কুমিল্লার মুরাদনগর উপজেলার করইবাড়ি গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও ভয়াবহ ঘটনা। একই পরিবারের ৩ জনকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের নাম রুবি আক্তার, তার মেয়ে জোনাকি আক্তার এবং ছেলে রাসেল মিয়া। এই নারকীয় ঘটনার সময় রুবির আরেক মেয়ে রুনা আক্তার গুরুতর আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে আতঙ্ক আর শোকের ছায়া। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা এবং নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। তারা এলাকার মানুষদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করত, এমনকি কেউ প্রতিবাদ করলে বা বাধা দিলে তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হতো। এই কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমেছিল। ঘটনার দিন সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এক মেম্বার রুবি আক্তারের সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে যান। অভিযোগ রয়েছে, সেই সময় রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হঠাৎ হামলা চালায়। এতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। রাস্তায় জড়ো হয়ে তারা রুবি ও তার পরিবারের সদস্যদের উপর চড়াও হন। শুরু হয় গণপিটুনি এবং ধারালো অস্ত্রের হামলা। ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। অনেকেই বলছেন, এতদিন ধরে যে রাগ আর ক্ষোভ জমেছিল, এই ঘটনাই যেন সেটার বিস্ফোরণ। এলাকায় পুরুষশূন্য পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন। পুরো গ্রাম জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। নিহতদের আত্মীয়রা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে পুরনো শত্রুতা। স্থানীয় এক স্কুল শিক্ষকের মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। মুরাদনগর থানা পুলিশ জানিয়েছে, নিহত রুবি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন, কেউ আইনের বাইরে গিয়ে বিচার করতে পারে না। যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনার পরে করইবাড়ি গ্রামে যেন নেমে এসেছে শোকের স্তব্ধতা। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। এই নির্মম হত্যাকাণ্ড যেন পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।